ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার প্রিয় সম্মানীয় সমাজের মুসলমান সম্মানীয় ব্যক্তিরা ও আমার মা বোনেরা, আগামীকাল ঈদুল আজহার ওয়াজিব না 2 রাকাত নামাজ সালাত আমরা আদায় করব ইনশাআল্লাহ তাআলা। আজ 6 জুন, আগামীকাল 7 জুন ঈদুল আজহার কুরবানির নামাজ বিশ্বজুড়ে সর্বদেশেই আদায় হবে ইনশাআল্লাহ। আজ 6 জুন, অতিরিক্ত গরম বন্ধুরা, অতিরিক্ত গরম। এখন আসরের পরে ঠিক বিকাল 5:30 নাগাদ অতিরিক্ত গরম। আমি বাড়ির ছাদেতে বসে ভাবলাম একটা ভিডিও বানাই, কিছু বার্তা আমার মুসলমান ভাইদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি। তাই বন্ধুরা, মনোযোগ দিয়ে আমার এই কথাটা একটু শুনবেন। আশা করব ইনশাআল্লাহ তাআলা আমার এই কথার দ্বারাই আমাদের সকলেরই কল্যাণ হবে। তো কথাটা এটাই বন্ধুরা, আগামীকাল ঈদুল আজহা, বাকরা ঈদ। আমার এলাকা জুড়ে, আমার গ্রামে, আমার মহল্লাতে এবং দেশ বিদেশ প্রচুর পরিমাণেই জানোয়ার জবাহ করা হবে, কুরবানি হবে। বিভিন্ন প্রকারের কুরবানি হবে আগামীকাল। তো বন্ধুরা, কুরবানি ওয়াজিব। পশু কুরবানি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ওয়াজিব। তো সেই বিষয়গুলো আলেমদের কাছ থেকে আমরা বিষয়টা ভালোভাবে জানকারি নিয়ে নেব। কুরবানি দেওয়া কার জন্য ওয়াজিব, আলেম ওলামাদের কাছ থেকে ভালোভাবে যাচাই করেই আমাদেরকে আমল করতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহর হুকুমকে পুরা করতে হবে। বিষয়টা হচ্ছে বন্ধু এইটাই, আমার সমাজে আজকাল আমরা দেখতে পাই, যেটা আমাদের আশপাশের সমাজে এবং আমার দেশের পরিস্থিতি, আকসার সমাজে যেটা দেখা যায় সেটা হচ্ছে রিয়াকারির সঙ্গে লোক দেখানো কুরবানি অনেক সময় হয়ে থাকে। এটার থেকে বন্ধুরা আমার আল্লাহর জন্য সাবধানে থাকবেন। রিয়াকারির সঙ্গে কোনো আমল যদি আমরা করে বসি, আমাদের মধ্যে কেউ যদি রিয়াকারির সঙ্গে কোনো আমল করি, সে আমলের দ্বারাই ফায়দা তো পাবই না, বলকে ক্ষতি হবে, লাভ হবে না, ক্ষতি হবে। যদি রিয়াকারির সহিত কোনো আমরা আমল করি, সেই আমলের দ্বারাই লাভ হবে না, লাভের থেকে অনেক বেশি ক্ষতি হবে। তো বন্ধুরা, কুরবানির অর্থ ত্যাগ করা বা আল্লাহর কাছে নত হয়ে আত্মসমর্পণ করা। আল্লাহ যে নেয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, মাল, সম্মান, সম্পদ, সন্তান, সুস্থতা, জীবন, যৌবন, এই সমস্ত নেয়ামত আল্লাহ আমাদেরকে দামি দামি মূল্যবান নেয়ামত দিয়েছে। আরও অনেক অমূল্য নেয়ামত দিয়েছেন, অগণিত নেয়ামত আল্লাহ দিয়েছেন। তো সেই নেয়ামতগুলি, আল্লাহর দেয়া নেয়ামতগুলিকে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর জন্য আত্মসমর্পণ করা,
তাকেই বলা হয় কুরবানি, বা অনেক ক্ষেত্রে বলা হয় জিহাদ। নফসের খায়সাত পুরা না করা, আল্লাহর রাস্তায় আল্লাহর দেয়া নেয়ামতকে ব্যয় করা, আত্মসমর্পণ করা, আল্লাহর বিধানকে মেনে চলা, এটাই হচ্ছে কুরবানি। আবার অন্য অন্য জায়গায় হাদিসের মধ্যে পাওয়া যায় এটাই হচ্ছে জেহাদ। অতিরিক্ত গরম বন্ধুরা। তো বন্ধুরা আমার, কুরবানি ওয়াজিব, আল্লাহর দেয়া নেয়ামতকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা আমরা সকলেই জানি। কুরবানি কোথা থেকে আমরা পেয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ সন্তানকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর হুকুম পুরা করেছিলেন। নিজ সন্তান ইসমাইলকে আল্লাহর নামে, আল্লাহর খুশি হাসিল করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য কুরবানির জন্য তৈরি হয়েছিলেন এবং ছুরি চালিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম আমার মহব্বতে কতটা আগে আসতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু প্রত্যেকটা বান্দাকে বেশুমার ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার ক্ষতি হোক এটা আল্লাহ চায় না। আল্লাহ শুধু অন্তরের তাকিদ দেখতে চায়, অন্তরের অন্তঃস্থল থেকে কতটা আল্লাহকে রাজি করতে চায় বান্দা, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে বান্দা কতটা তৈয়ার হতে পারে, কতটা আগে আসতে পারে, সেটাই আল্লাহ দেখতে চেয়েছিলেন। তো ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য ছুরি চালিয়েছিলেন, কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহ ছুরিকে হুকুম করেছিলেন যে সাবধান, ইসমাইলের শরীরে যেন একটুও যেন আঁচ না আসে। তো আল্লাহর হুকুমে ইসমাইলের শরীরে কোনো রকমভাবেই আঘাত আনতে পারেনি ছুরি। তো আল্লাহ এতটাই দেখতে চেয়েছিলেন, আল্লাহ এইরকম বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে অনেক পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। একটা গার্জিয়ান হিসাবে অনেক অগণিত পরীক্ষা নিয়েছে, আর প্রত্যেক পরীক্ষাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। আর প্রত্যেক পরীক্ষায় পাসের বিনিময়ে ফলাফল আল্লাহ ইব্রাহিম নবীকে অনেক সম্মান দিয়েছেন, অনেক উচ্চ মকাম ও সম্মান দিয়েছেন। তো বন্ধুগণ, সেই থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং ছুরি চালিয়েছিলেন আল্লাহর হুকুমকে পুরা করার উদ্দেশ্য নিয়ে। সেই থেকে আমরা কুরবানি পেয়েছি। আজ আমাদের জন্য আদেশ, এই উম্মতে মুহাম্মাদির জন্য যেটা আদেশ, যে নিজের নফসকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ও কুরবানি করা। কিন্তু আজকের সমাজে যেটা আমরা দেখতে পাই, রিয়াকারী, লোক দেখানো, বিভিন্ন রকমের কুরবানিতে আমরা দেখতে পাই। তো বন্ধুরা আমার, কারো অ্যাব খোলা বা কারো নিন্দা করা আমার উদ্দেশ্য নয়। আমি এটুকুই আমার মুসলমান সম্মানীয় বৈশিষ্ট্য ব্যক্তিদের এবং বন্ধুদের, ভাইদের এটাই বলবো, মা বোনেদের, যারা আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর হুকুম পুরা করতে ইচ্ছুক, তো আল্লাহর হুকুমকে শুধুমাত্র আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়েই পুরা করো, যাতে করে আল্লাহ তোমার উপর রাজি হয়ে যায়, আমার উপর রাজি হয়ে যায়। আসল হচ্ছে কুরবানির অনেক বিধান রয়েছে, অনেক সিস্টেম রয়েছে, রুলস রয়েছে। এগুলো আলেম ওলামাদের কাছ থেকে ভালোভাবে জানকারিটা নেওয়াটাই আমাদের জন্য জরুরি। তো আমি মূল বিষয় যেটা বলছি, আসল বন্ধুরা, মায়ার জিনিসকে, মহব্বতের জিনিসকে প্রাণ না চায়াতেও আল্লাহর জন্য কুরবান করে দেওয়া, এটাই হচ্ছে কুরবানি। নফস চাইবে না, নফসের খিলাফ নিজের মহব্বতের জিনিসকে, অত্যাধিক মহব্বতের জিনিসকে, বিষয়কে
অত্যাধিক মহব্বতের বিষয়বস্তুকে আল্লাহর মহব্বতে, আল্লাহর নামে বিলীন করে দেওয়া বা কুরবান করে দেওয়া, এটাকেই বলা হয় কুরবানি। তো বন্ধুরা, আল্লাহর জন্য নেক কাজ করুন, কোনো প্রকারেই যেন আমাদের মধ্যে রিয়াকারি না আসে, এটার দিকে একটু ধ্যান রাখবেন, সতর্ক থাকবেন। তো বন্ধুরা, শরীয়তের বিধান মেনে চলবেন। কুরবানির যে বিধানগুলো আজকের সিচুয়েশন, আজকের পরিস্থিতি সামনে রেখে কুরবানির যে সিস্টেম, নিয়মাবলী আলেম ওলামারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। খুলেআমভাবে পশু কাটবেন না, পর্দা করে পশু কাটবেন, এবং পশু কাটার সময় অত্যাধিক ভিড়ভাট্টা করবেন না, বা পশুর যে গোশত সেইগুলোকে পর্দার সহিত অন্যের কাছ পর্যন্ত যেগুলো হিস্সা পৌঁছে দেওয়ার বিষয় আছে সেইগুলো পর্দার সহিত পালন করবেন, এবং কোনো প্রকার নিজেদের মধ্যে কোনো রকম অশান্তি যাতে না হয়, কোনো রকম নিজেরা বিপদে না পড়ি, বিপদগ্রস্ত না হয়ে যায়, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর হুকুম পুরা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সামনে রেখে আমল করবেন বন্ধুরা। এতে করে ইনশাআল্লাহ আমরা নিজেরা লাভবান হব, আর আমাদের আল্লাহ খুশি হবে, আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নেক ইরাদা, নেক নিয়ত পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমার এলাকা এবং আমার সমাজ, আমার দেশ বিদেশ সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রকমের পেরেশানি মুসিবত থেকে এবং ফিতনা ফাসাদ থেকে নিরাপত্তা দান করুন মুসলমান সমাজকে। মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের সাহায্যকারী, তুমি আমাদের সাহায্য করো, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করিতেছি। তুমি আমাদের সাহায্য করার মালিক, তুমি আমাদের মুসিবত দূর করার মালিক, তুমি আমাদের মুসিবত দূর করো, তুমি আমাদের সমস্ত রকমের মুসিবত পেরেশানিতে তুমি আমাদের সাহায্য করো, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আমল করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।